নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রৌনক এবং আমার সাথে রয়েছে আমার সতীর্থ সব্যসাচী এবং ফুটবলের আড্ডায়, এক্সট্রা টাইমে এক্সট্রা ফুটবলের আড্ডায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। এবং আজকের যে বিশেষ আলোচনা আমরা দুজন করতে চলেছি, সেই বিশেষ আলোচনাটার টপিকটা বিশেষ ভারতীয় ফুটবল সার্কিটে। কি বিষয়? সে বিষয় হচ্ছে আগামীকাল অর্থাৎ 16ই ডিসেম্বর ইস্টবেঙ্গল দল তাদের 3টি ভিন্ন ভিন্ন টুর্নামেন্টে তাদের দল নামতে চলেছে। একটু বিস্তারিত বলি সব্যসাচী, সকাল 11টার সময় আমরা যাচ্ছি আন্ডার-17 আই লিগের ডার্বি ম্যাচ কভার করতে। মোহনবাগানের সাথে খেলা, মোহনবাগানের ঘরের মাঠে ইস্টবেঙ্গল দল যাচ্ছে খেলতে। এরপরে ঠিক দুপুর 3টের সময় চোখ রাখবেন আপনারা ইন্ডিয়ান ফুটবলের পেজে, যেখানে ইন্ডিয়ান ওমেন্স লিগের খেলা রয়েছে। ইস্টবেঙ্গল দলের মহিলা দল তারা কিন্তু কিকস্টার্ট এফসির বিরুদ্ধে খেলতে নামবে এবং সেই খেলা শেষ করার পর একটু বিশ্রাম নিয়ে নেবেন, কারণ ঠিক রাত 8টা, সন্ধ্যা 8টাও আপনারা বলতে পারেন, সেই 8টার সময় শুরু হতে চলেছে এই মরশুমের ইস্টবেঙ্গলের অন্যতম কঠিনতম ম্যাচ মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে মুম্বাইয়ের ঘরের মাঠেই খেলা। সেই নিয়ে আলোচনা হবে যে সবাই, আমরা তো খেলা এখন কভার করি, আগে তো খেলা দেখতামও। এমন ঘটনা কি তোমার মনে পড়ছে যে হয়েছে যে একটাই দল ইন্ডিয়ান সার্কিটের মেন লিগে আলাদা আলাদা দল নামাচ্ছে? এটা খুব একটা স্পেশাল বিষয় ইস্টবেঙ্গলের জন্য। হয়তো এই মুহূর্তে ক্লাবের যা সাফল্য, সেই সমস্ত দিক থেকে একটা টালমাটাল পরিস্থিতি রয়েছে, কিন্তু তা সত্ত্বেও তারা যে চেষ্টাটা করছে ফুটবলগত দিক থেকে, সেটা কিন্তু সত্যিই কুর্নিশযোগ্য। এবং আমরা সবসময় বলে থাকি যে কোনো টিমের একাডেমি গড়ার জন্য, আমরা সবসময় বলে থাকি একাডেমি করার জন্য, যাতে ফিউচার অফ ইন্ডিয়ান ফুটবল তারা উঠে আসে, আরও ভবিষ্যতের প্রজন্ম তারা আরও উদ্বুদ্ধ হয়। এবং যেভাবে এই আন্ডার-17 টিম তৈরি করেছে ইস্টবেঙ্গল, দেখো এই বিষয়টা বলতে গেলে যে আন্ডার-17 টিমটা ফার্স্টে থেকে শুরু করি। এই টিমটা তৈরি করার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা রয়েছে, যেহেতু হঠাৎই একটা লিগটা চালু করে দেওয়ার ডেটগুলো চলে এসেছিলো, টিমটাও রেডি হয়নি সেভাবে। তা সত্ত্বেও বিভিন্ন একাডেমি থেকে প্লেয়ার এনে এবং নিজেদেরও কিছু প্লেয়ার, তাদের সবাইকে একত্রিত করে কোচ বরুণ সেনগুপ্ত, যিনি ইস্টবেঙ্গল রিজার্ভ দলের অ্যাসিস্ট্যান্ট কোচ, তার আন্ডারে তিনি এই দলটা প্র্যাকটিস করেছে কয়েকটা দিন। আর তারপরেই প্রথম ম্যাচ খেলেছিল মোহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে, 3-2 ফলে তারা জিতেছিল ম্যাচটা। এবং নিঃসন্দেহে বলতে গেলে এটা একটা ভালো দিক, এবং প্রত্যেকটা দলই আন্ডার-17 টিম তারা নামাচ্ছে এবং সেই মতো খেলছে। কিছুদিন আগে তোমার মনে থাকবে যে আর্সেন ওয়েঙ্গার এসেছিলেন এবং তিনি বলেছিলেন যে আমাদের উচিত যে মূল যে ফিফা ওয়ার্ল্ড কাপ, সেটা নিয়ে নজর না রেখে আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ, সেখানে আমরা কোয়ালিফাই করতে পারি সেইটা। তো সুতরাং এই এলিট লিগগুলো, আন্ডার-17 এলিট লিগ, এরপর আন্ডার-15 আসবে, আন্ডার-13 আসবে, এই সমস্ত বয়সভিত্তিক লিগ, এই লিগগুলোতে যত মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান, এরকম আরও যত ক্লাব, ভারতের যত ক্লাব, বাংলার যত ক্লাব তারা অংশ নিতে পারবে, ততই কিন্তু আমার মনে হয় এটা ভারতবর্ষের জন্য ভালো, ভারতীয় ফুটবলের জন্য ভালো। এতে কি হয়, অনেক বেশি ফুটবলার তারা উঠে আসবে, এটা সত্যিই খুব ভালো দিক। এবং তারপর যেটা আমাদের 3টের সময় খেলা, IWL এর খেলা, ইস্টবেঙ্গলের মেয়েদের দল এবারে কন্যাশ্রী কাপে খুব ভালো পারফর্ম করছে। গতবারে তারা চ্যাম্পিয়ন ছিল, চ্যাম্পিয়ন হয়ে তারা IWL এ চান্স পেয়েছে, সুতরাং এটা খুব ভালো দিক। এবং নিঃসন্দেহে আমরা দেখেছি এই দলটা প্রচুর গোল করছে, এবং প্রথম ম্যাচেই তারা জয় পেয়েছিল স্পোর্টস ওড়িশার বিরুদ্ধে 2-0 গোলে, এবং সেখানে বেশ দাপটের সাথেই খেলেছিল। কিন্তু এবার ম্যাচটা হচ্ছে কিকস্টার এফসির সাথে, এবং যারা মহিলা ফুটবল সম্বন্ধে অবগত তারা জানবে যে কিকস্টার এফসি অনেক ভালো একটা দল, এরা মহিলা ফুটবল নিয়ে বেসিক্যালি কাজ করে। তার সাথে সাথে একাডেমিও রয়েছে এদের। সদ্য তারা টটেনহাম হটস্পারের সাথে একটা মৌ চুক্তি স্বাক্ষর হয়েছে। সুতরাং এই কিকস্টার এফসি কিন্তু ভারতীয় ফুটবলে অন্যতম একটা উজ্জ্বল স্থান বলা যায়, মেয়েদের ফুটবলের পাওয়ার হাউস, মেয়েদের ফুটবল। এবং আস্তে আস্তে ধীরে ধীরে ছেলেদের ফুটবল, সিনিয়র ফুটবলেও তারা উঠে আসার একটা প্রবণতা দেখা যাচ্ছে কিকস্টার এফসি। তো মেয়েদের ফুটবলে তারা যথেষ্ট কাজ করে কিকস্টার এফসি, হোপস এফসি, গোকুলাম, আরেকটা দল আমার এক্ষুনি মনে পড়ছে না, মনে পড়লে আমি বলছি। তো এই দলগুলো কি হচ্ছে, খুব ভালো কাজ করছে। আর
এই দলগুলোর সাথে ইস্টবেঙ্গল খেলবে যাদের কোনো বিদেশি নেই, কিকস্টার্টে বিদেশি রয়েছে, ইস্টবেঙ্গলে এই দলটায় কোনো বিদেশি নেই, তো একটা খুব টাফ ম্যাচ হবে। তার উপর এটা কিকস্টার্টের মাঠে হবে, তো সেটা একটু খুব টাফ ম্যাচ হবে। আমাদের শুভেচ্ছা থাকবে ইস্টবেঙ্গল দলের ওপর, যাতে তৃষা মল্লিকের মেয়েরা, তৃষা মল্লিকের ক্যাপ্টেন্সিতে মেয়েরা ভালো পারফর্ম করে আমাদের গর্বিত করে। আর তারপর তো রাত 8টার সময় ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে মুম্বাই সিটির সাথে, এটাও আরেকটা টাফ ম্যাচ। মানে 3টে ম্যাচ তো রয়েছে, একটা মোহনবাগান আন্ডার-17 রয়েছে, কিকস্টার্ট রয়েছে, মুম্বাই রয়েছে, তিনটেই টাফ ম্যাচ। মানে মোহনবাগান ইস্টবেঙ্গল আন্ডার-3 আন্ডার-5-এও যদি তারা পার্টিসিপেট করে সেটাও একটা টাফ ম্যাচ হবে। তো যাই হোক, মোহনবাগানও একটা টাফ ম্যাচ হবে, তারাও ফার্স্ট ম্যাচ জিতে এসছে, 1-0 ফলে জিতেছে। তারপর কিকস্টার্ট তো যেটা বললাম, আর তারপর মুম্বাই, আর 3টে ম্যাচই অ্যাওয়ে, তিনটেই কিন্তু বলা যায় লিগের অন্যতম কঠিন দলের এগেইনস্টে। হ্যাঁ, সেইটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, এবং এইটার জন্য কুর্নিশ জানাতে হবে। আমি আগেও অনেক টকশোতে বলেছিলাম যে ইস্টবেঙ্গল যেভাবে তাদের সাপ্লাই লাইন, এই বিগত কয়েক বছরে ইস্টবেঙ্গলে এরকম সাপ্লাই লাইন খুব কম দেখা গেছে। যে আমি যদি বলি কলকাতা লিগের থেকে ছেলেরা যেভাবে এসছে, পিবি বিষ্ণু, এবার আমান সিকেও সুযোগ পাচ্ছে, ধীরে ধীরে আরও প্লেয়ার সুযোগ পাবে। তো এই সাপ্লাই লাইনটা কিন্তু খুব ভালো বিষয়। এরপর আমরা দেখেছি মেয়েদের ফুটবলে সুলঞ্জনা রাউল, সে ইন্ডিয়ার আন্ডার-17 টিমে চান্স পেয়েছে, হ্যাট্রিকও করেছে আন্ডার-17 দলের হয়ে। এবং মৌসুমী মুর্মু, সেও সুযোগ পেয়েছিল ভারতীয় দলে। তো এগুলো খুব ভালো লাগে বিষয়গুলো দেখতে, যে বাংলার দল থেকে যাচ্ছে। এবং আমি আশা করব মোহনবাগানও যাতে তারা মেয়েদের দলটা তাড়াতাড়ি তৈরি করতে পারে। এবং সচিব দেবাশিস দত্ত তিনি প্রতিশ্রুতিও দিয়েছিলেন, জানি না কবে সেটা হবে, কিন্তু আশা করব শীঘ্রই আসুক, তাড়াতাড়ি আসুক। কারণ কন্যাশ্রী কাপে আমি বলছি না যে দলগুলো ভালো না, শ্রীভূমি তারা খুব ভালো করে প্রত্যেকটা ম্যাচেই 10-11 করে গোল করছে। গত ম্যাচেই জ্যোতির্ময়ীকে 10 গোল দিয়েছে তারা। মানে আমি অপেক্ষা করছি ইস্টবেঙ্গল শ্রীভূমি ম্যাচটার জন্য। এই সুপার 6-এর লাস্ট ম্যাচ ইস্টবেঙ্গল সাথে শ্রীভূমি কিশোরভারতীতে হবে, আমরা তো থাকবো আপনাদের ম্যাচটা কভার করে। সবথেকে বেস্ট ম্যাচ হবে ওটা, আমি এটা বলে রাখছি। তো শ্রীভূমি এবং সুরুচি সংঘ ছাড়াও যা সব দল রয়েছে, কিন্তু ইস্টবেঙ্গল, মহামেডান, মোহনবাগান এই দলগুলো যদি একটু উদ্যোগ নিয়ে আসে তাহলে মনে হয় ভারতীয় ফুটবলের লাভই হবে। মানে মেয়েদের ফুটবলে বিশেষ করে খুবই লাভ হবে। আর আন্ডার-17 নিয়ে বলতে গেলে এটা খুবই একদম শুরু হচ্ছে, স্বাভাবিকভাবে সব দলগুলো সেভাবে সুযোগ পায়নি। রৌনক, তুমি মোহনবাগানে গেছিলে, মোহনবাগান ম্যাচে গেছিলে, সেখানে বাস্তব রায় বলেওছেন যে অনেকে হয়তো হাফ পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা দিতে দিতে তারা খেলছে। মানে পরীক্ষাটা কমপ্লিট করে একদিনের 1 ঘন্টার অনুশীলনের টিমটা তৈরি। হ্যাঁ, তো এইগুলো একটু খামতি থাকবে। তো সুতরাং মানে আশা করব কালকে আপনারা আসবেন ইস্টবেঙ্গল মোহনবাগান। আশা করি ইস্টবেঙ্গলের জন্য আলাদা স্ট্যান্ড হয়তো থাকবে, হয়তো সিএফসি স্ট্যান্ডটা হয়তো ওদের জন্য বরাদ্দ থাকবে। তো সবাই আসুন, একটু মানে একটা জমজমাট একটা পরিবেশ করুন, শীতের সকাল, চলে আসুন, কি আছে, এমনি ময়দানে একটু ঘুরতে আসেন, আপনার খেলাটাও একটু দেখে নেবেন, ভালো একটু বাচ্চাদেরকে দেখে নেবেন, ইন্সপায়ার করবেন ওদের, তারা ভালো খেলবে। এইটা ইস্টবেঙ্গল দলের জন্য কিন্তু খুব বড় একটা দিন হতে চলেছে অবশ্যই। এবং 3টে অ্যাওয়ে ম্যাচ যেটা আমরা বললাম, একমাত্র অ্যাওয়ে ম্যাচ যেটা আপনারা মাঠে বসে দেখতে পাবেন সেটা কিন্তু এই মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ। এবং এই জুনিয়র প্লেয়াররা যদি আপনাদের সমর্থন মাঠে খেলার সময় পায়, অত্যন্ত উজ্জীবিত হবে। এইখান থেকেই তো ভবিষ্যতের তারকারা উঠে আসবেন। এবং এই যখন আমরা এটা নিয়ে আলোচনা করছি, আমি এটা জিজ্ঞাসা করবো যে 3টে কঠিন অ্যাওয়ে ম্যাচ, কোন ম্যাচে কতটা জয়ের সম্ভাবনা তুমি দেখছো? কারণ আমি যদি একটু বলি যে যেমন মোহনবাগান ম্যাচটা আমি গেছিলাম, সেখানে বাস্তব রায় তিনি নিজেই বলছেন যে যেভাবে লিগটা শুরু হয়েছে, এত কম সময় প্রস্তুতি, এবং সেখানে টিমের ইনজুরি যাতে না হয় সেটাই তার কাছে একটা বড় মানে একটা চ্যালেঞ্জ হতে চলেছে। সেম তো অন্যান্য দলের ক্ষেত্রেও হবে। ইস্টবেঙ্গল দলও খুব কম টাইম প্রস্তুতির সময় পেয়েছে, কিন্তু ইস্টবেঙ্গল দল মোহামেডানকে হারিয়েছে প্রথম ম্যাচে 3-2 ফলাফল, অর্থাৎ গোল করছে। এবং সেই ম্যাচে তোমার মানে অবশ্যই একটা ম্যাচ দেখে তো বিচার করা যায় না, তাও তোমার কি মনে হয় ম্যাচটা কীরকম ফুটবল হবে? প্রথমে আন্ডার-17টার কথা বলে দিই। মোহনবাগান ফার্স্ট ম্যাচটা ক্লিন শিট রেখেছে, পেনাল্টি সেভও করেছিল। হ্যাঁ, তো নিঃসন্দেহে সেটা একটা বড় দিক। এবং ইস্টবেঙ্গল 3 গোল দিয়েছে বটে, তবে 2 গোল খেয়েছে। এখন দেখো ফার্স্ট ম্যাচ তো এইটাও হতেই পারে, দুটো টিম সবে খেলতে নামছে, এখন পরস্পরের সাথে বন্ডিংও হয়নি ঠিকঠাক করে প্লেয়ারদের। তো এটা স্বাভাবিকভাবে এই ধরনের স্কোর লাইন হয়তো দেখা যেতে পারে। হয়তো আমাদের কালকের ডার্বিতে হয়তো দেখবো
এরকম একটা বড় স্কোর লাইন আশা করতে পারি। হয়তো আমি খুব আশা করছি না যে হয়তো কেউ ক্লিন শিট যাবে, ক্লিন শিট রাখলে সেটা খুব বড় ব্যাপার, কিন্তু যাই হোক আশা করছি এই ম্যাচটা থেকে একটা ভালো রেজাল্ট পাবো। আমি জানি না মোহনবাগান বা ইস্টবেঙ্গল কে জিতবে, কারণ দুটো টিম এখন যেহেতু শুরুতে খেলছে তো আমি কাউকে এগিয়ে রাখতে পারবো না, তো এই জায়গাটায় একটু দ্বন্দ্বে রয়েছি। এবার মেয়েদেরটাই আসি, কিক স্টার্ট আর একটা যেটার নাম বলছে সেতু এফসি, এই সেতু এফসিও একটা দল যারা মেয়েদেরকে নিয়ে কাজ করে। তো যাই হোক, কিক স্টার্টের সাথে ইস্টবেঙ্গল, এই ম্যাচটা আমার মনে হয় ইস্টবেঙ্গলের জন্য একটু হার হতে পারে, মানে একটা হারের সম্মুখীন হতে পারে। তার কারণ এটা মানতে হবে যে কন্যাশ্রী কাপ IWL এক নয়, যেমন কলকাতা লিগ আর ISL এক নয়। এই IWLটা খুবই প্রফেশনালভাবে চলছে, আপনারা ব্রডকাস্টিং দেখলে বুঝতে পারবেন যে কতটা ভালোভাবে ব্রডকাস্টিং হচ্ছে এটা। তো এবং যেভাবে প্রত্যেকটা প্লেয়ারকে আইডেন্টিফাই করা হচ্ছে, যে যদি আপনারা গোকুলামের কোনো ম্যাচ দেখেন, কিক স্টার্টের ম্যাচ, আমি কিক স্টার্ট আর হোপসে একটা ম্যাচ দেখছিলাম, খুব অনায়াসে হোপসকে হারিয়েছিল। এই হোপস দলটাও মেয়েদেরকে নিয়ে খুব ভালো কাজ করে। তো সুতরাং কিক স্টার্ট দলটা কিন্তু খুব টাফ টিম, খুবই টাফ টিম। তবে ইস্টবেঙ্গলের থেকে একটা রেজিলিয়েন্স পাবো, একটা প্রতিরোধ পাবো, এই একটা আশা করছি। আশা করা যায় যে লড়াই একটা হবে এবং কিক স্টার্টকে যদি হারাতে পারে সেটা ইস্টবেঙ্গলের জন্য খুব বড় বিষয় হবে। তার কারণ এই কিক স্টার্ট দলটা মেয়েদের লিগে দীর্ঘদিন ধরে তারা খেলছে, তাদের এখানে অনেক জাতীয় দলে খেলোয়াড় রয়েছে। তো সুতরাং খুব কঠিন হবে ম্যাচটা ইস্টবেঙ্গলের জন্য, খুবই কঠিন হবে। আর রাতের ম্যাচটা যদি বলা যায়, রাতের ম্যাচটা দেখো ইস্টবেঙ্গল গত দুটো ম্যাচে ক্লিন শিট রেখেছে, নিঃসন্দেহে এটা খুব ভালো বিষয়। কিন্তু কাদের এগেনস্টে? নর্থ ইস্ট এবং পাঞ্জাব এফসি, যারা এই মুহূর্তে হয়তো নর্থ ইস্টের রেজাল্টটা এই কারণে হয়েছে বেশ কিছু তাদের ফেভারেও যায়নি, মানে লাক তাদের নর্থ ইস্টের ফেভারে যায়। যদি ইস্টবেঙ্গলের জয়কে আমি করছি না, ছোটো করছি না, 5-0 গোলে যেতে বিশাল ব্যাপার। তবে নর্থ ইস্ট যেভাবে সুযোগগুলো মিস করেছে এরা সত্যি মানে চোখে দেখার মতো নয়। আর পাঞ্জাব ম্যাচটা তো বেসিক্যালি ডিফেন্স করেছে, পাঞ্জাব অনেক ডিফেন্স করেছে। একটাই পাঞ্জাবে একটা দুর্দান্ত শট, মানে জোয়ান মেরা সেই শটটা পোস্টে লেগেছিল। তো দুটো ম্যাচে ক্লিন শিট, রেকর্ডে তো ক্লিন শিট লেখা থাকবে আলটিমেটলি, তো ক্লিন শিট থাকলো। কিন্তু ম্যাচটা এবার মুম্বাইয়ের সাথে, মুম্বাইয়ের ঘরের মাঠে, যারা ব্যাঙ্গালোরকে তাদের ঘরের মাঠে গিয়ে 4 গোল দিয়েছিল, মানে ফর্মে ফিরেছে দলটা এবং নতুন কোচও এসছেন। তো সুতরাং এই আশাটা করা যায় যে ইস্টবেঙ্গল হয়তো কিছু প্রতিরোধ করবে। আমরা কালকে প্র্যাকটিস ভিডিওতে আমরা বলেছি যে হয়তো কিছু চমক হতে পারে, হয়তো আমান সিকে, PV বিষ্ণু তাদেরকে শুরু থেকেও খেলে দিতে পারে গতির জন্য। মানে কোয়াদ্রা যেটা করতে চাইবেন যে অ্যাটাকের সাথে অ্যাটাকই করবেন, তিনি জানেন যে তিনি যদি ডিফেন্স করতে যান তিনি গোল খাবেন, মানে 3 পয়েন্টের জন্যই যাবে, 3 পয়েন্টের জন্যই যাবে। কারণ এই ম্যাচটাতে খুব হারানোর কিছু নেই, কারণ এই ম্যাচটা ইস্টবেঙ্গল আন্ডারডগ হিসেবেই নামবে, মুম্বাইয়ের সাথে অ্যাজ অ্যান আন্ডারডগ হিসেবে নামবে। এবং যেভাবে গত বছর যদি মুম্বাই ইস্টবেঙ্গলের কথায়, মুম্বাইতে একটা তাও রিজার্ভ টিম নামিয়েছিল, মোটামুটি বেশিরভাগই সব প্রথম 11-এর বাইরে ছিল, সেখানেও ইস্টবেঙ্গল জিতেছিল 1-0 গোলে। কিন্তু তারপরে তো মেন প্লেয়াররা নেমেছিল, তাদেরকে তো আটকে দিয়েছিল। তো সুতরাং এবারে ইস্টবেঙ্গল অনেক ভালো খেলছে, আশা করা যায় যে এবার ভালো রেজাল্ট হবে, এরকমই আশা করছি। তো আশা তো অবশ্যই ইস্টবেঙ্গল সমর্থকেরাও করবেন। এবং তবে আমি তোমাকে জিজ্ঞেস করব যে মোহনবাগানকে নিয়ে, ইস্টবেঙ্গলকে নিয়ে কথা হলে মোহনবাগানকে নিয়ে কথা হবে না এরকম নয়। মোহনবাগান মেয়েদের দল তৈরি করেনি, হয়তো কিছু কারণ রয়েছে বা এরকম রয়েছে, কিন্তু ইস্টবেঙ্গলের যেরকম এই 3টে ম্যাচ পর 3টে লিগে যেভাবে খেলছে, মোহনবাগানেরও কিন্তু ক্রীড়াক্ষেত্রে একটা সাফল্য রয়েছে, সেটা কি বলতে পারবে? এইটা তুমি তো একটা গুগলি দিয়ে দিলে। এইটার আমি বলবো, তার কারণ হচ্ছে গতবারে যখন তুমি মোহনবাগান প্র্যাকটিসে গেছিলে সেই ব্যানারটার সামনেই তুমি পিটিসি দিয়েছিলে। ক্রিকেটে, আচ্ছা গেটের কথা বলছো তুমি? ক্রিকেট, ফুটবল, অ্যাথলেটিক্স, হকি সমস্ততে কিন্তু ট্রফি জিতেছে এই মোহনবাগান দলটা। আমার মনে হয় মোহনবাগান ইতিহাসে প্রথমবার এরকম একটা জিনিস হয়েছে। তো সুতরাং মানে এইটাই বলার যে ইস্টবেঙ্গল যেরকমভাবে তাদের একটা করেছে, উজ্জ্বল করেছে, নাম উজ্জ্বল করছে 3টে লিগে খেলিয়ে, মোহনবাগান সমর্থকদের হতাশ হওয়ার গিয়ে তারা কিন্তু ক্রীড়াক্ষেত্রে অনেক ভালো জিনিস করছে। এই জন্য মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব, অ্যাথলেটিক কেন, সমস্ত কিছু নিয়ে, ফুটবল, ক্রিকেট, সমস্ত কিছু। ইস্টবেঙ্গল যেমন দেখো ক্রিকেটের সাচি গ্রুপের সাথে জুড়লো, এখানে একটা কমার্শিয়ালাইজেশনের ব্যাপার হয়েছে।
তো এবং অ্যাথলেটিক্সেও তারা পার্টিসিপেট করে, খুব ভালো পার্টিসিপেশন করে। আমার মনে আছে বোধহয়, আমি খুব ভুল না হলে মোহনবাগান সমর্থকরা আপনারা একটু রেকটিফাইও করে দেবেন, আমার মোহনবাগানে যেমন স্পোর্টস হয়েছিল সেখানে বোধহয় ইস্ট বেঙ্গল সেকেন্ড হয়েছিল এবারেরটায়, আমি রেকটিফাই করে দেবেন যদি আমি ভুল হই। তো এইটাই হচ্ছে ব্যাপার, যে এই মোহনবাগান, ইস্ট বেঙ্গল এবং মোহামেডান তারাও যথেষ্ট ভালো, তারাও যথেষ্ট উদ্যোগী সমস্ত রকম ক্রীড়া নিয়ে। তো এটাই বলে যে বাংলার 3 প্রধান তো সমস্ত খেলা নিয়ে উদ্যোগ নিচ্ছে, সমস্ত বিভাগের খেলা সমস্ত কিছু নিয়ে তারা উদ্যোগটা নিচ্ছে। আমার এইটাই বক্তব্য থাকবে যে 3 প্রধান ছাড়াও তো আরও ক্লাব রয়েছে, বাংলার ফুটবল রয়েছে। তা আমার মনে হয় এই জায়গাটা থেকে তারাও কিছু উদ্যোগ নিক, তারাও একটু এগিয়ে আসুক। আর এখানে আমার মনে হচ্ছে যদি তারা এগিয়ে আসে, তারা যদি তাদের একটা একাডেমি তৈরি করতে পারে, বা তারা যদি ইউথ ফুটবলে একটু ডেভেলপ করছে, যেমন ইউনাইটেড স্পোর্টস করছে বা অন্যান্য অনেক একাডেমি করছে, সিএফএল এর ক্লাবগুলো যদি তারা একটু উন্নতির দিকে যায়, একাডেমির দিকে যায়, তারা আমার মনে হয় বেটার হবে। আর হয়তো ইস্ট বেঙ্গল যেভাবে কালকে 3টে সর্বভারতীয় টুর্নামেন্টে নামছে সেরকম নয়। আর আরেকটা আমি তোমায় প্রশ্ন করব, ইস্ট বেঙ্গল তো ঠিক আছে, আন্ডার-17 আই লিগ, IWL, ISL, মানে সর্বভারতীয় 3টে লিগ। আরও একটা ক্লাব রয়েছে ইন্ডিয়ার, কে সেটা বলতে পারবে? যা 3টেই খেলছে, গোকুলাম। একদম, এই 3টে। এইটাই হচ্ছে প্রমাণ যে মেন্টালিটি যদি ঠিক থাকে, যদি আমার প্ল্যানিং ঠিক থাকে, তাহলে কিন্তু সেটা হবে। গোকুলামও সেম জিনিস করছে, মেয়েদের ফুটবলে তারা ইনভেস্ট করছে, ছেলেদের ফুটবলে তো যথেষ্ট ইনভেস্ট করছে, এবং ইউথেও তারা অনেক বড় ইনভেস্ট করছে। অবশ্যই, মানে বাংলা এবং কেরালা এই দুটো রাজ্য থেকে আমরা বারংবার বহু বছর ধরে দেখে আসছি যে ফুটবলের সাপ্লাই লাইন কিন্তু এখান থেকেই আসে, এবং বারংবার কিন্তু এরাই এক্সাম্পল সেট করে। এবং তুমি যেটা বলছিলে বারবার যে শুধু ইস্ট বেঙ্গল কেন, আমরা চাই মোহনবাগান, মোহামেডানেরও এরকম দিন আসুক যেখানে 3টে আলাদা আলাদা ফরম্যাটের সমস্ত টুর্নামেন্ট আছে। ইভেন এখনও বলছি, আমরা এই যে লাইভটা করছি এখন, কিছুক্ষণ বাদে তারা দেখতে পাবেন, হয়তো তখন শেষ হয়ে যাবে। এই মুহূর্তে কিন্তু ইস্ট বেঙ্গলের রিজার্ভ দল তারা আবার একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলছে দুর্গাপুর 11-এর সাথে দুর্গাপুর এরিয়ান ক্লাবের মাঠে। তো এইটাই প্রমাণ হচ্ছে মানে কতটা বিস্তৃত ইস্ট বেঙ্গলের এই দলটা। এরকম চাই বাকি দলগুলো করেছে, মানে মহামেডানের তো একাডেমি রয়েছে, মোহনবাগান তারা একটা একাডেমি তৈরি করার একটা পরিকল্পনা রয়েছে, যেটা মনে হয় সঞ্জীব গোয়েঙ্কাও বেশ কয়েকদিন আগে তিনি তার পরিকল্পনায় বলেছিলেন যে একটা একাডেমি করবেন। তো এবং ইস্ট বেঙ্গলের তো একটা স্কুল রয়েছেই। তো সুতরাং এই সমস্ত কাজ সবাইকে করতে হবে, শুধু 3 প্রধান বলে নয়, প্রত্যেককে কিন্তু নিজেদের উদ্যোগে একদমই তাই এই কাজগুলো করে যেতে হবে। একদমই তাই। এবং যেমন ISL-এ মোহনবাগান, ইস্ট বেঙ্গল ফাইট করছে টপ 6-এর জন্য বা টপ পজিশনের জন্য, মোহামেডান ফাইট করছে আই লিগের টপ পজিশন ধরে রাখার জন্য, সেরকমই কিন্তু বাকি দলগুলোকেও একটু এবার স্টেপ আউট করতেই হবে, একটু এক স্টেপ এগোতেই হবে। এবং যে লোয়ার ডিভিশন আছে সেগুলো মানে ধীরে ধীরে এক একটা স্টেপ নিয়ে এগোতে হবে, মানে আই লিগের 2nd ডিভিশন, 3rd ডিভিশন, সেখান থেকে এগোতে হবে, তবেই বাংলার ফুটবল এগোবে। শুধু বাংলার ফুটবল এগোবে না, বাংলার ফুটবল এগোলে ভারতীয় ফুটবলও এগোবে, যেটা আমরা অতীতে দেখে এসেছি। এবং সেটাই হচ্ছে আজকের এই শোয়ের মূল বক্তব্য। এবং অবশ্যই আগামীকাল ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য অত্যন্ত কি বলবো, একটু রেড লেটার ডে। এবং অবশ্যই যারা আসবেন দেখা তো হবেই, এবং আপনাদের কাছেও জিজ্ঞাসাও করবো, হয়তো দেখা যাক না কি হয়। এবং তাছাড়াও 3টে ম্যাচের খবর তো আপনারা পেয়ে যাবেনই, এবং আরও কি কি খবর হবে সেটাও জানতে হলে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে এক্সট্রা টাইম বাংলার চ্যানেলকে, এবং অবশ্যই বেল বাটনটা ক্লিক করে দিন, তাহলে সবার আগে পেয়ে যাবেন, সবার আগে জেনে যাবেন কিন্তু কখন কোথায় ম্যাচ আছে। এবং অবশ্যই আরেকবার লাস্টবার মনে করে দিই, সকাল 11টায় ইস্ট বেঙ্গল বনাম মোহনবাগান আন্ডার-17 ম্যাচ আই লিগের মোহনবাগান মাঠে, যেটা আপনারা আসতে পারবেন। 3টে থেকে ইস্ট বেঙ্গলে কিকস্টার্ট এফসির বিরুদ্ধে ইন্ডিয়ান ওমেন্স লিগের ম্যাচ মেয়েরা খেলতে নামবে, ইন্ডিয়ান ফুটবলে ইউটিউব পেজে। হ্যাঁ, এবং রাত্রিবেলা 8টার সময় ISL-এ মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে মুম্বাইয়ের ঘরের মাঠে খেলা, এবং সেটা তো আপনারা দেখেন। সেটা আপনারা কোথায় দেখবেন আপনারাই জানেন, আপনারা দেখে যেতেন জানেন অবশ্যই। এবং এভাবেই সাপোর্ট করুন আমাদেরও, যেমন নিজেদের দলকে সাপোর্ট করছেন। এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, এবং অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন আপনারা কজন যাচ্ছেন, কারণ তাহলে একটু দেখা হয়ে যাবে। কি আমরাও দেখা করতে চাই আপনাদেরও, কারণ আমরা কিন্তু সবাই যে আমরা যেমন আলোচনা করি, অনেক সমর্থক কিন্তু আলোচনা করেন এইসব বিষয় নিয়ে, তো তাদের সাথে আলোচনা করতে চাই আমরা। তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন
এবং এভাবেই পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। গুড বাই। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।